না, আর তো কাস্টমার এলো না। শেষ পর্যন্ত গোষ্ঠটুকু কি বিক্রি করতে পারবা না? ভাই এইমাত্র আপনার কাছ থেকে 1 কেজি গোশ নিয়ে গেলাম, বাড়ি যেয়ে দেখি 800 গ্রাম, 200 গ্রাম গোশ কম। কি করছেন? আমি তো আপনার সামনেই 1 কেজি গোশ মেপে দিলাম, আর আপনি এখন এসে করছেন 200 গ্রাম কম। ভাই আমি বাড়ি যেয়ে দাড়িপাল্লায় মেপে দেখি যে 200 গ্রাম গোশ কম। আপনার এই মিটারে মনে হয় সমস্যা আছে, আরেকবার মেপে দেখেন তো। থামেন, আর একবার মাপবো মানে? তুই কি আমার 2 নম্বর লোক মনে করিস? আমি তো তোর সামনেই গোশ মেপে দিলাম, আমি এখন আর মাপতে পারবো না নে। আপনি এই গোশ ফিরিয়ে নেন, আমার টাকা ফেরত দেন। এই কাটা গোশ ফেরত নেবো মানে? কাটা গোশ কেউ ফেরত নেয়? কাটা গোশ ফেরত হবে না নে, যা। তালি ভাই আমার 1 কেজি গোশ বুঝিয়ে দেন, না আমার টাকা ফেরত দেন। তোর এই গোশ আমি মেপেও দেবো না, ফেরতও নেবো না। তোর সামনে আমি 1 কেজি গোশ বুঝ করে দিলাম না, এখন ফট, ঝামেলা করিস না, যা। আপনার টাকাও দেওয়া লাগবে না, 1 কেজি গোশ বুঝ করেও দেওয়া লাগবে না। এই যে থাকলো আপনার গোশ, নেব না। এই কোন যাচ্ছিস? এই এই দাঁড়া দাঁড়া, গোশ নিবি না মানে? গোশ কিনেছিস, গোশ নিবি না কেন? আমি টাকা দিয়ে ওই 200 গ্রাম গোশ কম নেবে না নে। এই ধর, ফাজলামি পাইছিস, কোনো ঝামেলা করবি না, সোজা বাড়ি চলে যাবি। ফাজিল কোথাকার। 3 মাস পর শখ করে একটু গরুর গোশ কিনলাম, তাও ফাঁকি দিয়ে দিল। আল্লাহ, আজ গরিব অসহায় বলে আমাদের উপর জুলুম খাটাচ্ছে। আল্লাহ, এই দুনিয়াতে যারা গরিবদের উপর জুলুম করে তাকে তুমি বিচার করো আল্লাহ।